মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত, যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই সিস্টেমের ফলে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জেলায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী জায়গাগুলিতে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে হলদিয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, কলকাতা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি দেখুন উপকূলবর্তী জায়গা বলতে দেখুন কাঁথি, দীঘা, হলদিয়া, নামখানা, প্রাচেরগঞ্জ, রায়দিঘি এবং সুন্দরবন এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। এবং হলদিয়ার যে দেখুন যদি আমরা দেখি যে দেখুন একটু ওপরের দিকে যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল এবং কল্যাণচক এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি দেখি কুলপির দিকেও বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নিচ্ছি দেখুন যদি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় বাজকুল, ভগবানপুর, পিংলা, সবং, ময়না, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন বেলদা এবং বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ জোরালো হতে পারে বালিচক, কোলাঘাট, তমলুক এবং কিছুটা উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। এবং যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। এই যে দেখুন যে জায়গাগুলি রয়েছে বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট এই তিনটে জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বৃষ্টি হতে পারে বাগনান, আমতা এই সমস্ত জায়গাতেও জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যদি দেখি দেখুন এদিকে বৃষ্টি হতে পারে ঘাটাল, খানাকুল এই সমস্ত জায়গাতেও জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং এই যে মাঝের জায়গাগুলি রয়েছে দেখুন বেশ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি। তবে সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি দেখি চন্দননগর, এই যে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, ঘুষখরা, কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ যদি আমরা দেখি বর্ধমানের দিকে মেঘলা আকাশ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, খণ্ডঘোষ, পাত্রসাহের, বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি যদি দেখি বৃষ্টি হতে পারে হুড়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, বোলপুর, ঘুষখরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমানে উপরের দিকে জায়গাতে বৃষ্টি হতে পারে বোলপুর, ঘুষখরা, সিউড়ি, কাটোয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং কাটোয়া সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাপড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 19 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টির একটা বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, প্রাচেরগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে কাঁথির দিকে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি দেখি দক্ষিণ 24 পরগনা জায়গা নামখানা, প্রাচেরগঞ্জ, সুন্দরবন এবং হলদিবাড়ি এবং দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন সকালের দিকে যদি দেখি কিছুটা দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে মোটামুটি হালকা একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি দেখি কিছুটা কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। দেখুন যদি দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম পাশাপাশি গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় তুলনামূলক হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কিছুটা মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি এই যে দেখুন কিছু জায়গায় যে চন্দননগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ
করে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা জায়গা এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণ 24 পরগনা জায়গা দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু বিস্তারিত দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি দেখুন কুলপি এবং হলদিয়া এই সংলগ্ন জায়গাতেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। হলদির দেখুন যদি দেখি হলদির যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দেখুন এখানে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল এবং কল্যাণ চক এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি দেখুন পূর্ব মেদিনীপুরের জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে মহিষাদল, তমলুক, ময়না, পিংলা, সবং, ভগবানপুর, বাজগোল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দীঘার যে উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে। যেমন যদি দেখি দাঁতন, এগরা, মোহনপুর, বাতাকঁ, জলেশ্বর এই সংলগ্ন জেলায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি পশ্চিম মেদিনীপুরের জায়গাতে বৃষ্টি হতে পারে খড়গপুর, বালিচক, বেলদা, গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং দেখুন যদি দেখি কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের দেখুন এদিকে চন্দ্রকোনার দিকে বৃষ্টি এবং আরামবাগ, হুগলির আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান এবং পাশাপাশি কলকাতার দিকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সিঙ্গুর, মাসাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, ব্যারাকপুর, পানিহাটি এই সংলগ্ন জেলায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি কিছুটা কিন্তু উত্তর 24 পরগনার বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুগা, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন নদিয়া সংলগ্ন জেলায় বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং দেখুন কিছুটা কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কতুলপুর, বিষ্ণুপুর এই সমস্ত জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে পুরুলিয়ার দিকে মোটামুটি খুবই হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া এবং হুড়া এই সংলগ্ন জেলায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে শনিবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ কম থাকবে, তবে কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 20 তারিখ যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, মূলত মেঘলা আকাশ দক্ষিণ 24 পরগনা দিকে থাকবে, তবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু রবিবার বৃষ্টি কিন্তু হালকা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের দিকে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। বাকি কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া এই সংলগ্ন জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে মেদিনীপুর, খড়গপুর, বেলি এই সংলগ্ন এলাকায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং দেখুন যদি দেখি পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা, এদিকে গোয়ালতর, বিষ্ণুপুর, কোতুলপুর, আরামবাগ এই সংলগ্ন জেলায় বৃষ্টি হতে পারে এবং আরামবাগের যে নিচের যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে খানাকুল, ঘাটাল, পাবা এবং দেখুন আরামবাগ, জগৎবল্লভপুর এই সংলগ্ন জেলায় বৃষ্টি একটা বেশ জোরালো সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর যে এবার দেখুন মশাদ এই সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা জোরালো বৃষ্টি হতে পারে চাকদা, বনগাঁ, হাবড়া এই সংলগ্ন এলাকায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। বাকি শান্তিপুর, পান্ডুয়া, কৃষ্ণনগর, চন্দননগর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন বর্ধমান সংলগ্ন এলাকায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসার, খণ্ডঘোষ এই সংলগ্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন বোলপুর এই দেখুন এদিকে বাঁকুড়ার যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে দুর্গাপুর, কাকসা, সোনামুখী, বরজরা, বেলাতর, গঙ্গাজল ঘাটি, ছাতনা, সালতোরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে যদি দেখি চিত্তরঞ্জন এবং আসানসোল এই সংলগ্ন এলাকায় একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন এই সংলগ্ন এলাকায় একটু জোরালো বৃষ্টি হতে পারে এবং দেখুন মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দেখুন পুরুলিয়ার রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, হুড়া এই সংলগ্ন এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি খাদরার যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, হাতিরামপুর, খাদরা, পুঞ্চা, সালদিয়া, মানবাজার এই সংলগ্ন এলাকায় মোটামুটি বেশ জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখেছি দেখুন পুরুলিয়ার যে জায়গাগুলি রয়েছে বাগমন্ডি, বলরামপুর, বড়বাজার, সিন্দ্রি, কেন্দ্রা, শুক্লারা এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে যদি দেখি কাটোয়া সংলগ্ন এলাকায় একটু দেখুন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা
থাকছে চাপড়া, মুরগাছা, পাটুলি, কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম এই সংলগ্ন এলাকায় একটা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি দেখি কিছুটা কিন্তু মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে, দমকল, করিমপুর, বেলডাঙ্গা। তবে রামপুরহাট এবং সিউড়ির দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি সিউড়ির বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে মহেশপুর, রাজনগর, সিউড়ি, সাঁইথিয়া, মল্লারপুর এবং পাশাপাশি দেখুন যদি দেখি রামপুরহাট, এদিকে দেখুন যদি নলহাটি এবং দুমকা এই সমস্ত অমরপাড়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মোটামুটি দেখুন বীরভূমের দিকে বৃষ্টিটা থাকবে, বাকি কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় তুলনামূলক বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। সিউড়ির বিশেষ করে দেখুন নলহাটি, সিউড়ি, বীরভূম এই সমস্ত জেলায় তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 21 তারিখ দেখুন যদি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির বেশ সম্ভাবনা মোটামুটি হালকাই থাকবে। বিশেষ করে দেখুন পশ্চিম মেদিনীপুরের এই খড়গপুরের দিকে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি দেখুন মোটামুটি সোমবার কিন্তু বৃষ্টির পরিমাণ তেমন নেই, শুধুমাত্র হালকা মেঘলা আকাশ, তবে হালকা বৃষ্টি হতে পারে। দেখুন আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সংলগ্ন জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।